আসসালামু আলাইকুম। সো আজকে যে প্রজেক্টটা আমি করেছি সেটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেটকে আমি লারাভেল বেড টেমপ্লেট কয়েকটা টাস্ক করেছি। 1 নম্বর টাস্ক হচ্ছে বুটস্ট্র্যাপ টেমপ্লেটকে লারাভেলে কনভার্ট করেছি ব্লেড টেমপ্লেটে। সো এটা কীভাবে করেছি আমি আগে প্রজেক্টটা অন করি। প্রজেক্টটা অন আছে। এটা হচ্ছে প্রজেক্ট, এটাকে আমি ব্লেড টেমপ্লেটিং করেছি। সেটা কীভাবে, সো এখানে যদি আমি রিসোর্সে যাই, ভিউসে যাই, এখানে ইনক্লুডস নামে ফোল্ডার দেওয়া আছে। ইনক্লুডস এখানে ফোল্ডারের মধ্যে আমি হেডারকে আলাদাভাবে স্প্লিট করেছি, ফুটারকে আলাদাভাবে স্প্লিট করেছি, আর মাস্টার একটা লেআউট ক্রিয়েট করেছি এবং সেখান থেকে ইন্ডিভিজুয়াল পেজগুলোকে আমি যেমন এক্সটেন্ড করেছি, হ্যাঁ, এবং এই সেকশন পার্টটা প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা। তো এটাকে আমি বেড টেমপ্লেটিং করেছি। এই যে এখান থেকে আমাকে দেখা যাচ্ছে প্রজেক্টটা, আমাকে দেখতে পাচ্ছি, প্রজেক্টটা দেখতে পাচ্ছি। তারপরে এটা হলো 1 নম্বর টাস্ক। 2 নম্বর টাস্ক হচ্ছে যে ডাটাবেস মাইগ্রেশন করেছি। যেমন এইখানে একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করা আছে, সেটাকে আমি সেটার জন্য আমি লারাভেলের মাইগ্রেশন ফাইলসগুলো ক্রিয়েট করেছি। মাইগ্রেশন ফাইলসগুলো যদি আমি দেখাই, এই যে মাইগ্রেশন ফাইলগুলো, এই যে যেমন ইউজার টেবিল, তারপর ক্যাটাগরিজ টেবিল, এগুলো ক্রিয়েট করা হয়েছে এবং এখানে ফরেন আইডি, এই রিলেশনশিপগুলো এস্টাবলিশ করেছি এবং ইউজার আইডির মধ্যে আমার 2টা ফিল্ড অ্যাড করতে হয়েছে, সেটার জন্য আমি আলাদা একটা মাইগ্রেশনস ক্রিয়েট করেছি এবং রোল ব্যাক করার জন্য যে ড্রপ কলাম করেছি। সো এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজটা হচ্ছে যে একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করেছি। এই কন্ট্যাক্ট ফর্মটা আসলে কি রেজিস্ট্রেশন ফর্মের মতো। সেখানে যদি ইউজার কোনো ইনফরমেশন দেয়, এখান থেকে তাকে রিডাইরেক্ট করে কনফার্মেশন একটা মেসেজ সহ তার ইনফরমেশনগুলো লোকাল হোস্টের মধ্যে সেভ করবে এবং একটা কুকিজ সেট করে দিবে। যেমন যদি বর্তমানে যদি আমি দেখি, এখানে অ্যাপ্লিকেশনসের মধ্যে কোনো কুকিজ নাই, সো ফাইল আপলোডের মধ্যে কোনো কুকিজ নাই, কিন্তু তখন এটা একটা কুকিজ সেট করে দিবে এবং এখানে যে ফাইলটা আপলোড হবে সে ফাইলটা লোকাল স্টোরেজে গিয়ে সেভ হবে। অর্থাৎ এখানে যদি আমি দেখাই স্টোরেজের মধ্যে, এখানে পাবলিকের মধ্যে, যে আপলোডসের মধ্যে এসে সেভ হবে। তো আমরা একটু যদি দেখি, এখানে যদি নেম দিই, লাইক ইমতিয়াজ হাবিব, ওটিপি দিলাম একটা, যে কোনো একটা দিলাম বাই ডিফল্ট, একটা নাম্বার দিলাম, একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম লাইক 1 2 3 4 এবং একটা ফাইল চুজ করে আমি আমার প্রোফাইল ইমেজটাকে দিলাম। এখন যদি আমি রেজিস্টার করি, এখানে নতুন একটা কুকি জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এই যে কুকি জেনারেট হয়ে গেল এবং এটা 0.2 সেকেন্ড থাকবে, কারণ এটাকে আমি ওরকম টাইমিং হিসেবে সেট করেছি। এবং এখানে যদি আমি পেজটা দেখাই, এখানের মধ্যে এই যে একটা কনফার্মেশন কন্ট্যাক্ট ইনফরমেশন স্টোরের মধ্যে কনফার্মেশন পেজটা আসলো, যেখানে আমার নামটা এসে পড়েছে এবং আমার নেম, ওটিপি, মোবাইল যা দিয়েছি, ইমেল, সব কিছু এসে পড়েছে এবং আমার এখানে এটা লোকাল স্টোরেজে সেভ হয়ে গেছে। আমি দেখাই, এখানে লোকাল স্টোরেজে সেভ হয়ে গেছে। এই যে লোকাল স্টোরেজের মধ্যে সেভ হয়ে গেছে সব ইনফরমেশন। আর আমি যেই ইমেজটা আপলোড করেছি, সেটা এই আপলোডের মধ্যে এসে যদি আমি দেখি, এই যে আমার ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে, তখন আপলোডে ছিল না, এখন আপলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে প্রজেক্ট। আর এখানে সব কিছু কন্ট্রোলারটা দেওয়া আছে, এখানে যে কন্ট্রোলারের মধ্যে যে ফাংশনালিটিগুলো করা আছে, এখানে সব কিছু যে নর্মাল ফাইলগুলো ভিউ করার জন্য একটা আমি ক্রিয়েট করেছি। আর এখানে ফাংশনসের মধ্যে ভ্যালিডেট করার পরে এখানে যদি আমি ফাইল চেক করেছি, ফাইল আছে কি না, যদি ফাইল থাকে তাহলে তার নামটা আমি গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, এটা থেকে আমি তার এই যে এইভাবে স্টোরেজের মাধ্যমে আমি পাবলিক ফাইলের মধ্যে আমি এটাকে সেভ করে দিয়েছি। আর এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি, যদি ফাইল আপলোড হয়ে থাকে তখন আপলোড তো হবে, প্লাস একটা কুকি সেট করে দেবে এবং এটা 0.2 সেকেন্ড। আর যদি নর্মালি ফাইল আপলোড না হয়ে থাকে, তখন কনফার্মেশন নর্মালি দেখাবে। ফাইল আপলোড হলেই এখানে ফাইল আপলোডেরটা ট্রু দেখাবে। এখন এটা 0.2 সেকেন্ড আছে, সো মতো এখানে থাকবে না। যদি আমি দেখাই, এখানে ফাইল আপলোডেড আছে, সো আমি যদি এখন কুকিজে গিয়ে আবার এটা সেট করি, এখন নেই, কারণ এই কুকিজটা 0.2 সেকেন্ডের জন্যই আছে। So that's all. Thank you.